আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা বিশ্বের সবচেয়ে ধনী 10টি দেশ সম্পর্কে জানব। আর এই লিস্টে এমন কিছু দেশ আছে যাদের জিডিপি সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো আগেই বলে নেই জিডিপি কি, যারা জানেন না তাদের জন্য। জিডিপি এর পূর্ণরূপ হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। সোজা কথায় একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো অঞ্চলের ভিতরে উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজার মূল্যকে বোঝায় জিডিপি। অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ পণ্য এক বছরে উৎপন্ন হবে ও যে সেবা উৎপন্ন হবে তার মোট বাজার মূল্যই হলো বাংলাদেশের এক বছরের জিডিপি। তো আশা করি আপনি জিডিপি সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওর কোনো তথ্য ভুল হতে পারে, কেননা জিডিপি সবসময় বাড়তে বা কমতে থাকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে ভৌগোলিক সৌন্দর্যের দেশ নরওয়ে। নরওয়ে ইউরোপের একটি দেশ যার বাৎসরিক জিডিপি $৮২,৮৩০,০০০, টাকায় রূপান্তর করলে যা দাঁড়ায় ৯,১৪,৯৮,২০০ টাকা। নরওয়ের বিপুল পরিমাণ অর্থের পিছনে রয়েছে তেল ও গ্যাসের উৎপাদন। দেশটির অর্থনীতির ১.৬% কৃষি, ৩৪.৭% শিল্প কারখানা এবং ৬৩.৫% সেবা খাতের উপর নির্ভরশীল। আপনি যদি জীবনে একবার হলেও নরওয়েতে যেতে চান তাহলে কমেন্টে জানান। এর পরেই ৯ নম্বরে রয়েছে আমাদের পরিচিত ইউএসএ। একটি মজার বিষয় হলো, এই ভিডিও বানানোর আগে আমিও আপনার মতোই মনে করতাম ইউএসএ বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর মধ্যে ভালো অবস্থানে আছে, কিন্তু চিন্তা করতে পারি না ইউএসএ এই লিস্টের ৯ নম্বরে থাকবে। তো যাই হোক, ইউএসএ এর বার্ষিক জিডিপি $৮৫,৩৭০,০০০, যা বাংলায় ১,০২০,৫১,৫৯,৪০,৪০০ টাকা। নর্থ আমেরিকার এই দেশটি অর্থনীতিতে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। ইউএসের প্রযুক্তি খাত, স্বাস্থ্য খাত এবং বিনিয়োগ খাত থেকে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে। তো আমি আর কিছু বললাম না, কেননা ইউএসএ সম্পর্কে আপনারা সবাই জানেন। এই লিস্টের ৮ নম্বরে রয়েছে ইউরোপের একটি দেশ স্যান মেরিনো। দেশটির আয়তন মাত্র ৬১ বর্গ কিলোমিটার, আর সেখানে আমাদের বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। আর আমরা মনে করি যে আমাদের দেশটা ছোট। তো আসেন এসব চিন্তা বাদ দেই। দেশটির জিডিপি $৮৬,৯৯০, যা বাংলা টাকায় প্রায় ১,০৪০ কোটি টাকা। দেশটির অর্থনীতি পর্যটন খাত, ব্যাংকিং খাত এবং শিল্প খাতের উপর নির্ভরশীল। সুইজারল্যান্ড রয়েছে এই লিস্টের ৭ নম্বরে। সুইজারল্যান্ডের অর্থনীতি বেশ শক্তিশালী। এই দেশের জিডিপি $৯১ মিলিয়ন, বাংলা টাকায় যা প্রায় ১১,০০০ কোটি টাকা। সুইজারল্যান্ড প্রযুক্তি শিল্পে ব্যাপকভাবে বিকশিত হয়েছে। এই পর্যায়ে এসে যদি কেউ ভেবে থাকেন যে এই লিস্টে শুধু ইউরোপের দেশগুলোই আছে, তাহলে আপনি ভুল ভাবছেন। লিস্টের ৬ নম্বরে আছে ইউএই, অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস, যা এশিয়া মহাদেশের একটি দেশ। ইউএই এর জিডিপি প্রায় $৯৭ মিলিয়ন, অর্থাৎ প্রায় ১,১৫৭ কোটি টাকা। ইউএই তাদের ব্যবসা খাতে অনেক শক্তিশালী অবস্থানে আছে। এরপর ৫ নম্বরে রয়েছে কাতার। কাতারের জিডিপি $১১২ মিলিয়ন, যার অর্থ ১,৩৪২ কোটি টাকা। কাতার তেল ও গ্যাস রপ্তানি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে।
কাতারের পরে আছে সিঙ্গাপুর, যার জিডিপি $134 মিলিয়ন, প্রায় মানে 1598 কোটি টাকা। দেশটি প্রযুক্তি শিল্পের উপর অনেকাংশে নির্ভরশীল। 3 নম্বরে রয়েছে আয়ারল্যান্ড, যাদের জিডিপি $134 মিলিয়ন বা 1600 কোটি টাকা। আমরা আয়ারল্যান্ডকে ক্রিকেট এর দিক থেকে চিনে থাকতে পারি, কিন্তু হয়তো বা তাদের অর্থনীতি সম্পর্কে অনেকেই জানি না। বিশ্বের দ্বিতীয় ধনী দেশ হলো ম্যাকাও স্যার, যেটি এশিয়া মহাদেশের একটি দেশ। দেশটির জিডিপি $134,140,000 বা 1603 কোটি টাকা। ম্যাকাও স্যার হলো একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যেখানে ক্যাসিনো ও পর্যটন শিল্প বেশ গুরুত্বপূর্ণ। দিন দিন দেশটির অর্থনীতি আরও উন্নত হচ্ছে। বিশ্বের সবচেয়ে ধনী দেশটি হলো লাক্সেমবার্গ, যা ইউরোপে অবস্থিত। দেশটির মোট জিডিপি $151 মিলিয়ন, অর্থাৎ 1718 কোটি টাকা। দেশটির ব্যাংকিং সেক্টর বেশ উন্নত এবং প্রবৃদ্ধির হার অনেক। তো আজকে এই পর্যন্তই, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ।